এই দল যারা করে তারা অত্যন্ত শিক্ষিত মানুষ এবং ভদ্র ফ্যামিলির মানুষ। বিএনপি কখনোই আপনার জোর করে ছিনিয়ে নিয়ে জবরদখল করে আপনার ক্ষমতায় আসেনি। আসলে বিএনপি একটি আদর্শবান দল। এই দল কখনো কোনো দিন অন্যায়ের সাথে আপোষ করেনি এবং অন্যায়ের সাথে কখনোই আপোষ করেনি। আর এই দল যারা করে তারা অত্যন্ত শিক্ষিত মানুষ এবং ভদ্র ফ্যামিলির মানুষ, বিএনপির সাথে জড়িত। এরা কখনোই আপনার মানুষের অত্যাচারে বিশ্বাস করে না, মানুষের জুলুম করে বিশ্বাস করে না। আমরা রাজনীতি করি মানুষের ভালোবাসা পাওয়ার জন্য, টাকার জন্য রাজনীতি করি না। আর বিএনপি যদি ক্ষমতায় আসে, মানুষ সুখে শান্তিতে আগেও ছিল, এখনও থাকবে। কারণ এই বেগম খালেদা জিয়া এমন একটি নেত্রী যার কথা বলে শেষ করা যাবে না। তিনি জীবনে কখনো কোনো দিন অন্যায়ের সাথে আপোষ করেনি। সেই দল আমরা করি, এই দলে নিয়ে গর্ব করতে পারি। এই দল যদি আল্লাহ ক্ষমতায় আনে, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। বিএনপি কখনোই আপনার জোর করে ছিনিয়ে নিয়ে জবরদখল করে আপনার ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগ এমন কোনো নির্যাতন করে নাই মানুষের সাথে। আমরা 3টা নির্বাচনে ভোট দিতে পারিনি। ভোট কেন্দ্রে গেলে বলতো ভোট হয়ে গেছে, আপনি তাইলে সিল সামনে মারেন, না মারলে আমার কাছে আমি মেরে দেব। যার কারণে মানুষ ভোট কেন্দ্রে যায় নাই। অনেক মানুষ ভোট কেন্দ্রে যায় নাই, যদিও কেউ গেছে, তারপরে মনে করেন ভোট তারা দিতে পারে নাই, রাতের ভোট করছে। যার কারণে তাদের আজ এই পরিণতি। বিএনপি একটি গণমানুষের দল। এই দল আপনার নির্বাচন দিবে, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। যদি তারা ভোটে নির্বাচিত হতে পারে, জনগণ যদি বিএনপিকে চায়, তাহলেই বিএনপি ক্ষমতায় আসবে। এবং ভোট না পেয়ে জোর করে কখনোই বিএনপি ক্ষমতায় আসতে চায় না, এবং কি এটা আমরা বিশ্বাস করি না। বিএনপি এই ধরনের কর্মকাণ্ডের সাথে কখনোই জড়িত ছিল না, এবারও থাকবে না। আর তারেক রহমান যেই মানুষটার কথা না বললেই নয়, এই মানুষটা দীর্ঘ 17টা বছর প্রবাসে ছিল। তাকে নির্যাতন নিপীড়ন করে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তাকে দেশে আসতে দেওয়া হয়নি। আজ 18টা বছর আমরা এই কথাই বলছি, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। সেই দিনটা আজকে আমাদের মাঝে এসেছে। আমরা খুব আনন্দিত, উদ্বেলিত, এবং বাংলাদেশের মানুষ আজ হাসছে। তারেক জিয়া বাংলাদেশে আসছে, বাংলাদেশ হাসছে। আমরা তার জন্য গতকালকে বাড়ি থেকে বের হয়েছি, মানিকগঞ্জ থেকে আমরা এখানে এসেছি। মানিকগঞ্জ 2 আসন ইঞ্জিনিয়ার মনির ইসলাম খান শান্ত ভাইয়ের পক্ষে আমরা এখানে এসেছি। আমরা তারেক জিয়া আসলে এই দেশে আবার গণতন্ত্র ফিরবে, ভোটের অধিকার ফিরবে, কোনো জুলুম অত্যাচার এই দেশে থাকবে না, এবং কি আমরা আবার আগের মতো হেসে খেলে নির্বাচনে ভোট দিতে পারবো, এই আশা ব্যক্ত করি।